হেল্প লাগবো, জি গান হেল্প লাগবে। হেল্প লাগবো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, দিস ইজ হাসান তালুকদার ফ্রম রেজওয়ান ওটিএস। আপনাদের স্বাগত জানাচ্ছি একটি মিনি ব্লগে। আর এই ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো হালের ক্রেস মিরিঞ্জা ভ্যালির সর্বশেষ যে পাহাড়টা আছে চুংদারবক, সেখান থেকে নামার সময় কিংবা মিরিঞ্জা থেকে চুংদারবকে ওঠার সময় যে 5 মিনিটের অফ রোডিংটা আছে সেটা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। আমরা যখন মিরিঞ্জা ভ্যালিতে এসে পৌঁছাই তখন সন্ধ্যা পেরিয়ে রাত, যার কারণে মিরিঞ্জা থেকে চুংদারবকে ওঠার কোনো ভিডিও নিতে পারিনি। আর অন্ধকারের জন্য রাস্তার যে অবস্থা তাও দেখতে পাইনি। আমি শিওর যে রাস্তার এই অবস্থা দেখলে হয়তো আমি নিজেও বাইক নিয়ে মিরিঞ্জা চুংদারবকে আসতাম না। হয়তো মিরিঞ্জার যেই বাস স্টপেজটা আছে সেখানে পেইড পার্কিং আছে, পার্কিং করে হয়তো ট্রেকিং করে চুংদারবকে আসতাম। তো অন্ধকারের মধ্যে রাস্তার অবস্থা এমন একটা দেখতে পাইনি, যার কারণে হয়তো না বুঝেই চুংদারবকে চলে আসছি। বাট চুংদারবকে আসার সময় যে লাস্ট একটা স্লব আছে এটা অনেক ঢালু ছিল এবং কাঁচা রাস্তা, মানে মাটির রাস্তাতে ধুলা ছিল অনেক, যার কারণে ওইটা একটু চ্যালেঞ্জিং ছিল। আমি তো একবার ভাবছি বাইকটা নিয়ে উল্টে পড়েই যাব। আমার সাথে পিলিয়ন হিসাবে নাহিয়ান ভাই ছিল। মোটামুটি আল্লাহর নাম নিয়ে আমি অনেকবার আল্লাহর নাম নিয়ে ওই জায়গাটা পার করেছি। আমরা যখন চুংদারবক থেকে সকালবেলা নামতেছিলাম তখন এই ভিডিওটা ধারণ করেছি এবং ভয়েস ওভারটা আসলে আজকে প্রায় 2 মাস পরে দিলাম এবং এই ব্লগটা শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে। যারা এখনও মিরিঞ্জাতে যাননি বা চুংদারবকে যাননি, বাইক নিয়ে যাইতে চাচ্ছেন, তাদের কিছুটা বোঝার জন্য এই অফরোডিংয়ের কিছু ভিডিও দিলাম। কারণ আমি যখন মিরিঞ্জাতে গিয়েছিলাম তখন এই অফরোডিংটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করেও খুব একটা ভিডিও পাইনি, তাই ভাবলাম হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে। আপনারা ইতিমধ্যে রাস্তার অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে এটা মাটির রাস্তা এবং শুকিয়ে মাটিতে ধুলা জমে গেছে, যার কারণে আপহিল বা ডাউনহিলে চাকা স্কিড করার খুব ভালো একটা সম্ভাবনা আছে। এই ভেবে আমি একটু দাঁড়িয়েছি, কারণ আমার ছোট ভাই ফরহাদ সে নাহিয়ান ভাইয়ের বাইকটা নিয়ে আসতেছিল পিছনে পিছনে। তা আমি চাচ্ছি ও আমাদের সামনে থাকুক, তাই ওর জন্য দাঁড়িয়েছি। ও হয়তো এখন আমাদেরকে ক্রস করবে। আমরা কিন্তু এখনও আপহিলের দিকে যাচ্ছি। ভিডিওর ক্যামেরার পজিশনের কারণে হয়তো আপহিলটা বোঝা যাচ্ছে না, বাট এটা আসলেই একটু চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। বিশেষ করে যারা নতুন রাইডার তাদের জন্য তো ভালোই চ্যালেঞ্জিং। তবে আপনি যদি প্যানিকড না হয়ে স্থিরভাবে শান্তভাবে বাইকটাকে ড্রাইভ করেন তাহলে নিশ্চয়ই এটা আপনি পারবেন। আমার বিশ্বাস যে কোনো বাইকারই পারবে, বাট নতুনদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যায় আর কি। শুরুতেই বলেছি একটা মিনি ব্লগ বা শর্ট ব্লগ, বাট বকবকানিতে এটা দীর্ঘ ব্লগ হয়ে যাচ্ছে। আসলে আমি এই প্রথম ভয়েস ওভার দিচ্ছি, যার কারণে অনেক কিছুই এলোমেলো এবং কোনো কিছুই স্ক্রিপ্টেড না, যার কারণে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা রাস্তার কন্ডিশনটা দেখতেছেন। আসলে এখন আমরা মোটামুটি সমতল দিয়ে যাচ্ছি, বাট মাটির রাস্তা ধুলাবালির জন্য যখন আপহিল এবং ডাউনহিল থাকে একটু চ্যালেঞ্জিং থাকে। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডিং দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি শেষ করার জন্য। আপনারা এখন যে আপহিলটা দেখতে পাচ্ছেন এরকম বেশ কয়েকটা 4 থেকে 5টা আপহিল থাকে চুংদারবক থেকে নামার সময়, যেটা একটু চ্যালেঞ্জিং। আমি স্লোমো করে দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে। বাস্তবে এগুলো আসলেই অনেক চ্যালেঞ্জিং, এটা না গেলে আসলে এক্সপিরিয়েন্স না করলে বোঝা যাবে না। আমাদের অমিত ভাইয়ের আগের দিন রাতে মাসেল ক্রাম করাতে উনি
একটু আনকমফোর্ট ছিল, যার কারণে বেশি ঢালু যে জায়গাগুলো সেখানে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতেছিল। আমি আর নাহিন ভাই ভাবছিলাম হয়তো কোনো হেল্প লাগবে কিনা, আসলে কোনো হেল্প লাগে না, উনি অনেক ভালো রাইডার। তবে ওনার মাসেল ক্রাম করার কারণে এক পা নাড়াতে পারছিল না দেখে আস্তে আস্তে নামতেছিল। এভাবে আমরা অলরেডি মেরিনজাতে চলে এসেছি চুন্দরবক থেকে। এটা মূলত একটা 5 মিনিটের রাইডিং ডিস্টেন্স, বাট আমরা আসলে একটু বেশি সাবধানতা অবলম্বন করতেছিলাম, যেহেতু আমাদের জন্য প্রথম ছিল, যার কারণে আমাদের 10 মিনিটের মতো লাগছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ডিং দিয়ে লাস্ট স্লপটাতে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা চলে এসেছি মিরিঞ্জা বাস স্ট্যান্ডে। জানি না এই ব্লগটি কার কেমন লেগেছে, তবে যদি একজন বাইকার ভাইয়েরও কোনো উপকারে আসে আমার ভালো লাগবে। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।